নবীর আবেদন করবে, রব্বুল আলামিন আমাদের জান্নাতের হুকুম দিয়ে দিন। আমরা তো নবী এক একজন জীবনে অনেক কষ্ট পেয়েছি, আমাদের জিহ্বা কেটে নিয়েছে, শরীরে ছড়ি মেরে মেরে শরীরকে শেষ করে ফেলেছে। দয়া করে আপনি আমাদের জান্নাতে অনুমতি দিন, কতকাল আর দাঁড়িয়ে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, একটা কোন নবী আগে জান্নাতে যেতে পারবে না। সমস্ত নবীরা বলবে, আল্লাহ আমি কেন জান্নাতে যেতে পারবো না? আমার নাম সুলাইমান নবী, আমার নাম মুসা নবী, ফেরাউনের হাতে কত আঘাত কত প্রহাত আমি খেয়েছি, আমি কেন জান্নাতে যাব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। যতক্ষণ না পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না জান্নাতে যাবে, অতক্ষণ পর্যন্ত 1,24,000 নবী একজন কেউ আগে জান্নাতে যেতে পারবে না। জোরে বলা যাবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আরো জোরে বলা নারায়ে তাকবীর। আল্লাহ পাক বললেন, একটা নবী আগে জান্নাতে যাবে না। এই উম্মতের মর্যাদা, এই উম্মতের সম্মান, এই উম্মতের ইজ্জত আল্লাহ পাকের কাছে এত মহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সবথেকে দামি, সবথেকে নতুন, সবথেকে ভালো তোমরা নবী দেখোনি, তোমরা জান্নাত দেখোনি, জাহান্নাম দেখোনি, কোনো কিছু দেখোনি। সুতরাং নবীদের থেকে আগে মর্যাদা দিয়েছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে। আমি আল্লাহ পাক আগে জান্নাতে দেব। আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তুমি কি জানো না? তুমি মৃত্যুর লক্ষ্য করো না, মৃত্যু তোমার চারিদিকে প্রেষ্টন করে ঘিরে আছে, কোন মুহূর্তের জন্য তোমাকে মেরেই দেবে। মসজিদে আযানের পর তোমার কথা এলান হয়ে যাবে, তোমার কথা জানাজার জন্য তৈরি হতে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মৃত্যু তোমার কাছে আছে, তুমি মৃত্যু চোখে দেখতে পাও না, অথচ মৃত্যু তোমার কোন মুহূর্তের জন্য তোমাকে মেরেই দেবে। ইতিতারাবালিন নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষ, মৃত্যু তোমার কাছে আছে, চোখ বন্ধ হয়ে যাবে। কোথায় তোমার দলিল? কোথায় আছে টাকা? কোথায় আছে জমির রেকর্ড? কোথায় আছে ব্যাংক ব্যালেন্স? কোথায় আছে গাড়ির চাবি? কিছুই বলতে পারবেন না। আচানক মৃত্যু তোমার সামনে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। হে নবী, তুমি দেখো সারা পৃথিবী নিত্য নতুন, আমি কত সুন্দর, আমি কত নিত্য নতুন জিনিস আমি এই পৃথিবী তৈরি করেছি, সব কিছু তোমার উম্মতের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বললেন, আসমান, জমিন, পাহাড়, পর্বত, আপনারা তো পাহাড় এলাকার মানুষ, আল্লাহ পাক পাহাড়ের উপরে রেখেছে, আর আমরা কলকাতার মানুষ পাহাড় কোনোদিন চোখে দেখিনি। আমি চিন্তা করছি, আল্লাহ ওয়াল জিবালা আওতাদা, পৃথিবী উলট পালট হয়ে যেত। আল্লাহ বলছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি পৃথিবীকে পাহাড় দিয়ে পেরেকের মতো সেঁটে রেখেছি যাতে পৃথিবী উলট পালট না হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলছেন, মানুষ তোমার কি মরার চিন্তা নেই? ভয় আসে না? তুমি নামাজ কেন পড়ো না? কিসের জন্য তুমি নামাজ পড়ো না? মৃত্যুর সময় তোমার চেনা লোক অচেনা হবে। ছেলে গিয়ে বলবে, আব্বা আমি মিষ্টি এনেছি, তুমি খাও। মামি, আমি তোমার জন্য মিঠাই এনেছি, তুমি খাও। আমাকে চিনতে পারছো? মা বলবেন, না, আমি চিনতে পারছি না।
জিজ্ঞাসা করবে, ভালো করে দেখো, তুমি মিষ্টি খাবে মা, মিঠাই খাবে? বলছে না, আমি খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারিজকুহু আখিরুহু মিন বাদিহি, সাগরের পানি যদি ওই মৃত মানুষের মুখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাগরের পানি তৃষ্ণায় শেষ হয়ে যাবে, ওই মানুষের কলিজা ঠান্ডা হবে না। ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু এত বড় কষ্ট কঠিন, মৃত্যু এত বড় সাংঘাতিক জিনিস, তুমি অজ্ঞান হয়ে যাবে, কালো পায়খানা হয়ে যাবে, বমি হয়ে যাবে, টেনশন বেড়ে যাবে, প্রেসার বেড়ে যাবে, সুগার বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনের কথা তুমি চিন্তা করো না, যেদিন তোমার অজ্ঞান অবস্থায় তোমার জান কবজ করা হবে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষ, আযান শোনার পর তুমি মসজিদে যাচ্ছ না দুনিয়ার কাজে বার হয়েছো? আল্লাহ পাক বলেন, আমি সবকিছু জানতে পারি, আমার অজানা কোনো জিনিস নেই। আযানের পর দুনিয়ার সবকিছু হারাম হয়ে যায়, দুনিয়ার সমস্ত কৃতকর্ম হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা তাওবার আল্লাহ পাক সূরা সিজদার মধ্যে বলছেন, হে নবী, যারা মৃত্যুর ভয় করে না, মনে করে বয়স হলে মরবো, আল্লাহ বলে না, এসেছিলে ভাবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মায়ের পেট থেকে যখন তুমি এসেছিলে সবাই হেসেছিল, সবাই উল্লাস আনন্দ করেছিল, মিঠাই খাওয়া খাই হয়েছিল। এমন জীবন তুমি করিবে গঠন, মানুষের সঙ্গে এমন চরিত্র, এমন আখলাক, এমন আদব, এমন সুন্দর ব্যবহার করে তুমি মরে যাও, মরণে হাসিবে তুমি, মৃত্যুর বিছানায় তুমি হাসবে, কাঁদিবে ভুবন, তোমার জন্য সারা জগৎ কাঁদবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের যুদ্ধের ময়দানে নবীজির হাতে চাবুক ছিল, সেই চাবুক ছেড়ে গিয়ে হযরত মাক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে লেগেছিল। নবীজির ইন্তেকালের সময় মা আয়েশা ডাক দিলেন, আয়েশা রে, মনে হয় আমি আর বাঁচব না, দুনিয়া থেকে অবসর নেব, আমি দুনিয়া থেকে চলে যাবার সময় হয়েছে, আমাকে সাহাবীদের ডাক দাও, আমার কাছে যদি কেউ কোনো ঋণ অবস্থায় থাকে আমার কাছ থেকে মিটিয়ে দাও। আল্লাহর নবী বললেন, আমি যদি কারোর কাছে কোনো দোষ করে থাকি, কোনো অন্যায় করে থাকি, আল্লাহ রাস্তায় মাফ করে দিতে বলো। হযরত আয়েশা ওমরকে বললেন, ওমর, সমস্ত সাহাবীর খবর দাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলেছেন। 63 বছর আল্লাহর নবী হায়াত পেয়েছেন, 63 বছরের মধ্যে যদি কোনো ভাই মনে ব্যথা পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেন। হযরত মাক্কাস নবীজির সাহাবী উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধের ময়দানে আপনি ঘোড়ায় চাবুক মারেছেন, আর সেই চাবুকের আঘাত আমার পিঠে লেগেছে, আপনি আমাকে যেরকম মেরেছেন আমি আপনাকে ওভাবেই মেরে আদায় করতে চাই। হযরত ওমর উঠে দাঁড়ালেন, আক্কাস, জীবনে কোনোদিন তুমি এই কথা দ্বিতীয়বার বলো না। হযরত আবু বকর আক্কাসের ডেকে নিয়ে শরীরের জামা খুলে দিয়ে বলতেছে, আক্কাস, আমার শরীরের যে জায়গার গোশত তোমার পছন্দ হয় সেই জায়গায় কেটে ফেলো, কিন্তু তুমি দয়ার নবীর সামনে তুমি এই রকম বিয়াদবি কথা বলো না। আল্লাহর নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওমরকে ধমক দিলেন, ওমর আজকের তুমি আমার হয়ে কথা বলছো, কিয়ামতের দিন মানুষ শুধু হবে ইয়া নফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? সেই দিন কি তুমি নবীর হয়ে কোনো কথা বলতে পারবে? আমার হয়ে তুমি নয়, তোমার হয়ে আমি নয়, বাপের হয়ে ছেলে নয়, ছেলের হয়ে বেটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার বিবি তোমার নয়, তোমার সন্তান তোমার নয়। কার জন্য চুরি করছেন? কার জন্য পাথর ভাঙার কাজ করছেন? কার জন্য বিড়ি মারছেন? কার জন্য জায়গা কিনছেন? কার জন্য অট্টালিকা তৈরি করে যাচ্ছেন? আপনার মৃত্যুর পর জায়গা জমিগুলো সব ভাগ হবে, পঞ্চায়েত ডেকে নিয়ে ভাগ করবে। নারীর অধিকার তারা নিয়ে নেবে, ছেলের অধিকার তারা বুঝে নেবে, তোমার জন্য কোনো কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু হযরতে ওমর বললেন, এই কথার দ্বিতীয়বার তোমার জবান থেকে না বার হয়। নবীজি মৃদু হেসে তখন বললেন, ওমর তুমি আমার কাছে ওয়াক্কাসকে আসতে দাও। নবীজি উঠে বসলেন, উঠে বসার পর হযরত ওয়াক্কাস পিছনে গেছে, হাতে চাবুক। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গেলেন। যাবার পর হযরত ওয়াক্কাস পিছনে চাবুকটা ফেলে দিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর পিঠে নবুয়ত ছিল, ডান দিকে সেই নবুয়তে চুম্বন খেয়ে হযরত ওয়াক্কাস অজ্ঞান অবস্থায় পড়ে গেছে। কিছুক্ষণ পরে হযরত ওয়াক্কাসের হুঁশ ফিরে এসেছে। জ্ঞান ফিরে আসার পর নবীজি ওয়াক্কাসকে জাপটে ধরে বলে, ওয়াক্কাস তুমি আমার মারার জন্য আসো নাই, এটা আমি খুব ভালোভাবে জানি। তুমি এসেছো আমার কাছে, আমার সঙ্গে আমার বিবিরা রাত কাটিয়েছে, আজ পর্যন্ত নটা বিবি আমার পিঠে নবুয়ত কোনোদিন দুটো চোখে দেখে নাই। আজকের তুমি আমার মোহরে নবুয়তে চুম্বন করেছো। ওয়াক্কাস আমি কথা দিলাম, আল্লাহ পাক আমার সঙ্গে তো তোমার জান্নাতবাসী করবে। এরপর তুমি বলো ওয়াক্কাস আমার মোহরে নবুয়তে তুমি কি দেখতে পেয়েছো? হযরত ওয়াক্কাস বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মোহরে নবুয়তে চুম্বন করে দেখলাম জান্নাতের তারা, জান্নাতের পরশ পাথর আমার চোখে যেন ঝিলিক মেরেছে। নবী গো থাকতে পারেনি, তারপর আমার উপায় কি হয়েছে, আর নিজেও অজ্ঞান হয়ে পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাযাআন মিন রাব্বিকা আতাআন হিসাবার রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ এত কম কেন? আপনারা কি খুব কৃপণ? আল্লাহ মুখ থেকে বার হচ্ছে না? অন্তত আল্লাহটা বুঝতে পারছেন? জোরে বলেন আল্লাহু আকবার। আরো চিল্লে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আজকের এই দুনিয়ায় এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমার আল্লাহ নয়? আমি কি তোমার প্রতিপালক নয়? তুমি মাজার পুজো করো কেন? কবর পুজো কেন তুমি করো? আমি কি তোমার সৃষ্টিকর্তা নয়? ওই মাজারওয়ালা কি তোমার আল্লাহ? ওই মাজারওয়ালা কি তোমার খাওয়ায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাজারওয়ালার ক্ষমতা নাই, কবরওয়ালার ক্ষমতা নাই, গাছের
কোনো ক্ষমতা নাই, মালের কোনো ক্ষমতা নাই, পৃথিবী কারোর ক্ষমতা নাই। আমি আল্লাহ তোমার খাওয়াই, কিন্তু সেই খাদ্য কোনোদিন আমি আল্লাহ খাই না। ওয়া হুয়া ইউতইমু ওয়া লা ইউতআম, নিত্য নতুন খাদ্য আমি আল্লাহ তোমার খাওয়াই, সেই খাদ্য কোনোদিন তোমার আল্লাহ খায় না। জোরে বলা যাবে আল্লাহু আকবার। সেই খাদ্য আল্লাহ ভাত খায়, রুটি খায়, মিঠাই খায়, আল্লাহ খায় না। কুল হুয়াল্লাহু আহাদ, অল ইজ প্রেজেন্ট, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি একক, তিনি হলেন অদ্বিতীয়, তিনি কারোর জন্ম দেয়নি, কারোর থেকে জন্ম নেয়নি, তিনি হলেন এক। সুতরাং মাজারওয়ালার কাছে চাইবে না, পীর সাহেবের কাছে চাইবে না, ফকির সাহেবের কাছে চাইবে না, মানুষের কাছে চাইবে না, চাইবে তুমি কার কাছে? আগাইরাল্লাহ, আল্লাহর কাছে তুমি চাও। সুবহানাল্লাহ। মাজারে বড় বড় পীর আছে। আজকের গেলাম সেই পাহাড়ের উপরে একটা মাজার, গিয়ে দেখলাম গাছে বাঁধা আছে নিত্য নতুন কাগজ, আর বলে বাবা পীর সাহেব তুমি আমার সন্তান দাও, আমার রোগ ভালো করো। রোগ ভালো করার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। জোরে বলা যাবে না? তাকবীর। বাচ্চা দেওয়ার মালিক হলো আল্লাহ। পীর সাহেবের ক্ষমতা নাই, বাবা সাহেবের ক্ষমতা নাই, একমাত্র বাচ্চা দেওয়ার মালিক হলো আল্লাহ, রোগ ভালো করার মালিক হলো আল্লাহ। পীরের বাবার কোনো ক্ষমতা নাই তোমার বাচ্চা দেবে। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। বাচ্চা দেওয়ার খাজানা একমাত্র কার হাতে? জোরে চিল্লে বলেন কার হাতে? আল্লাহ পাকের হাতে। কিন্তু এক একজন এক একটা ভণ্ড, ভণ্ড বোঝেন? ভণ্ড বোঝেন না? দাড়ি আছে এই মোটা মোটা গোঁফ, গলায় তসবির দানা, হাতে থাকে এত বড় বড় লোহার ডান্ডা, আর গিয়ে বলে তুমি খাজা বাবার নামে চাদর দাও, কোরআন দাও, হাদিয়া করো। ওরে ও ভণ্ড বাবা, রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা। ওরে ও ভণ্ড বাবা, রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা। নামাজের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, আর লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়ে। মোচে ঢেকেছে মুখ, মোচে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। ওরে ও ভণ্ড বাবা, রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা। কোরআনের ধার ধারে না, মাজারিতে গাঁজা খায়, আরে লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সাদা গায়ে। মোচে ঢেকেছে মুখ, মোচে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। ওরে ও ভণ্ড বাবা, রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা। যারা বেরুলি আছে এরা মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। বাচ্চা দেওয়ার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, শরীর সুস্থ আর অসুস্থর মালিক হলো আল্লাহ। আল্লাহ ছাড়া তোমার কেউ বাচ্চা দিতে পারে না। যদি বলা যায় সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সব কিছু পারেন, তার কারণ হলো হযরতে বাপ নেই, বিনা বাপে বাচ্চা হয়েছে, সেই নবীর নাম কি? হযরতে
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা আছে বাপ নেই, হবে কোনদিন? অসম্ভবকে আল্লাহ সম্ভব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আম্মি জান হযরত মরিয়ম, নাম কি? হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 16 পারায় সূরা মরিয়ম অবতীর্ণ হয়েছে। বিনা বাপে আল্লাহ পাক কিভাবে সন্তান দিতে পারে, আল্লাহ পাক এটা মানুষকে বোঝাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বাচ্চা দিতে পারি, মজাও করতে পারি, সন্তান দিতে পারি, নাও দিতে পারি। আমি আল্লাহ যদি বাচ্চা দিই, পুকুর ভর্তি যেমন মাছ হয় সেই রকম আমি বাচ্চাও দিতে পারি। বাচ্চা দেওয়ার মালিক হলাম আমি। আমি ছাড়া পৃথিবী কেউ কোনোদিন তোমার বাচ্চা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, যার নাম হলো হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মরিয়মের মা আল্লাহর কাছে মানসিক করেছে, ওগো আল্লাহ, তুমি আমার গর্ভে যা দেবে আমি তোমার ঘরে বাইতুল মুকাদ্দাস খেদমত করার জন্য আমি তোমার ঘরে কৃতদাস হিসাবে দিয়ে দেব। যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে ইসরাইল ধ্বংস করার জন্য আল্লাহ পাক বললেন, ফিলিস্তিন 1.5 মাস ধরে যুদ্ধ চালিয়েছে। আল্লাহ পাক, আল্লাহর কুদরতি কারিশমা, জঙ্গল থেকে বড় বড় বাজ পাখি, বড় বড় ইসরাইলের পরমাণু বোমাগুলো উপরে শেষ করেছে। আল্লাহর পবিত্র ঘরে একটা ইটের কোনা পর্যন্ত খসে নেই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক, আল্লাহর পবিত্র ঘর এখনো পর্যন্ত ফিলিস্তিনে অক্ষয় অবস্থায় আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে কোরআনের কথা আল্লাহ পাক, যে মসজিদের কথা কোরআন পাকে উল্লেখ করেছেন, সেই মসজিদুল আকসা, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পর মা সেই বাচ্চাকে লালন পালন করছে মসজিদে। মসজিদে রেখে দিল। 2 দিনের বাচ্চা, 3 দিনের বাচ্চি, 4 দিন, 5 দিন, 1 মাস বাচ্চা মরিয়ম যখন কাঁদে, মা দুধ পান করিয়ে আবার চলে আসে। হযরত মরিয়মের বয়স যখন 12 বছর হলো, বালেগ হলো, বালেগ হওয়ার পর আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওহী নাযিল করছে, ইলহাম ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিজ, পৃথক হও, ওই মসজিদ থেকে তুমি সরে যাও, ওই মসজিদের ধারে বারে তুমি যাবে না যতক্ষণ না পর্যন্ত তুমি পবিত্র না হবে। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মসজিদের আকসার ডান দিকে একটা ছোট্ট ঘর আছে, সেই ছোট্ট ঘরের ভিতরে থাকে। বাকি সময়টা মসজিদ খেদমত করে, মোছামুছি করে, ধোয়াধুয়ি করে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ভোরবেলা এসে উনি গোসল করে যখন মসজিদ আকসায় ঢুকবেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত মরিয়ম জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কে? এই কথা বলার পর হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আপনি আমাকে চিনতে পারবেন না। কে আপনি? সরে যান, সরে যান। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সরে যাও। বলছে, আমি আপনার কাছে একটা কথা এনেছি। বলছে, কে আপনি? আগে পরিচয়টা দিন। পরিচয়টা দিল, আমি হলাম আল্লাহর ফেরেশতা। কিসের জন্য এসেছেন? আপনার পেটে আজকের থেকে একটা সন্তান আসবে। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম খামোশ হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, মাথা ঘুরতে শুরু করলো। আমার স্বামী নেই, কোন স্বামীর স্পর্শ করি নেই, আমার পেটে সন্তান আসবে।
এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। আল্লাহ পাক হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ওরে আমার মারিয়াম, আমার কুদরতের, আমার রহমতের জরিয়া আজ থেকে তোমার পেটে সন্তান আসবে, তুমি ভয় খাবে না। হযরত মরিয়ম তখন বললেন, কাফেরেরা আমাকে খারাপ বলবে, বেঈমানেরা আমাকে নিন্দা করবে, আমাকে বলবে বেচরিত্র নারী, সুতরাং আমার পেটে যদি সন্তান এসে যায় মানুষ আমাকে নিন্দাবন্ধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন ইয قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মরিয়ম ফিরআউনের স্ত্রী যার নাম হলো আসিয়া, ওই আসিয়ার নামে অপবাদ দিয়েছিল, নোংরা কাজ এইরকম কথা উত্থাপন করেছিল। সুতরাং মরিয়ম তোমার যখন মানুষ অপবাদ দেবে তুমি খামোশ হয়ে যাবে আর বলবে একটাই কথা, আমার পেটে সন্তান সেটা আল্লাহ ভালো জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। বলল তোর স্বামী নেই, কিভাবে সন্তান এসে গেছে পেটে, বার হ। গ্রাম থেকে তাড়িয়ে দিল। আল্লাহ পাক বলল, মরিয়ম আর দুদিন পরে তোমার সন্তান ভূমিষ্ঠ হবে, পৃথিবী তোমার বাচ্চা আসবে। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুদিন পরে যখন ভূমিষ্ঠ হলো সন্তান, সেই সন্তানকে কোলে করে নিয়ে আদর করছে, মহব্বত করছে। কাফেরেরা, নারীর জাতেরা মরিয়মকে অপবাদ দিয়ে পাথর ছুড়লো, দূর হ, লজ্জা করে না তোকে? তোর মতো মেয়ে ছেলে আজকের আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, ওই জায়গার তুই কৃতদাস হয়ে আজকের তুই বদমাশি করেছিস, আজকের এইখান থেকে বার হ। হযরত মরিয়মকে চুল ধরে টানতে 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 মসজিদুল আকসার বাইরে বার করে দিয়েছে। আল্লাহ পাক বললেন, মরিয়ম খামোশ। যারা অপবাদ দিয়েছে আমি আল্লাহ তাদের কলমা পড়িয়ে তাবলীগের দাওয়াত, ইমানি মেহনত আমি ওদের মধ্যে দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা কোলে করে আছে। সমস্ত মহিলারা তারা যখন পাথর মারছে, আল্লাহ পাক মরিয়মকে বলছে, যাও মারিয়া মুকনুতি, দ্রুতগতিতে তুমি যাও। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি যখন খাজুর গাছের গোড়ায়, 34টা খাজুর গাছ আছে, কোন খাজুর গাছ বেঁচে নেই, সবকটা খাজুর গাছ মরা। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাজুর গাছের গোড়ায় বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মরিয়ম তোমার ওই কোলের সন্তানকে দেখার জন্য কাফেরেরা চারিদিকে বেষ্টন হয়ে থাকবে, তুমি কোনো কথা বলবে না। হযরত মরিয়ম চুপচাপ মেরে বসে আছে, কোনো বাত করে না, কথা বলে না। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মরিয়ম যে সমস্ত খেজুর গাছগুলো মরে আছে, তুমি এক কাজ করো, ওই গাছের গোড়ায় তুমি বসে থাকো, আঁচলটা তুমি পাথো, কাপড়টা পেতে দিয়ে দাও, আর কাপড়টা পেতে দেওয়ার পর আমার কুদরত তারপর তুমি দেখে নেবে। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীর আঁচল যখন পেতে দিয়েছে, আল্লাহ বলেন ওই খাজুর গাছে তুমি ধাক্কা মারো, ধাক্কা মারো। ধাক্কা মারার সাথেই সাথেই আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত খরমা খাজুর গাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় খাজুর মরিয়মের কোলের উপরে আল্লাহ পাক ভর্তি করে দিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর! আরো জোরে বলা যাবে না নারায়ে তাকবীর? আল্লাহ পাক বললেন, আমার কুদরত মরা গাছ থেকে খাজুর দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি ওদেরকে বলো মরা গাছ থেকে যদি আল্লাহ খাজুর দিতে পারে
আল্লাহ পাক কেন বিনা স্বামী স্পর্শে নারীর মধ্যে কেন সন্তান দিতে পারে না? এটাই হলো আল্লাহর কুওয়াত, এটাই হলো আল্লাহর ক্ষমতা। আল্লাহ রাব্বুল